শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে 12টি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণের প্রকল্পের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা রজত পনত, দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকে 12টি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক ঋণ সহায়তায় ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় 12টি শহরের পানীয় জলের ব্যবস্থার উন্নতিকরণ, রাস্তাঘাট নির্মাণ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 12টি শহর হল খোয়াই, মোহনপুর, রানীরবাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট ও আমবাসা। এই প্রকল্পের আওতায় মোট 4টি শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাকি 8টি শহরে ডিপ টিউবওয়েল স্থাপন এবং 18টি আয়রন রিমুভাল প্ল্যান্টের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 12টি শহরের নগর উন্নয়ন দপ্তরের জন্য মোট 530 কোটি টাকা অনুদান করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে এডিবি পক্ষ থেকে এই 12টি শহরের জল সরবরাহ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য সর্বমোট 330 কোটি টাকার অনুদান পাওয়া গেছে। এই আর্থিক সহায়তার মাধ্যমে 12টি শহরে জল সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের কাজ আগামী 36 মাস সময়কালের মধ্যে শেষ করা হবে এবং এর মাধ্যমে প্রায় 75,000 পরিবার উপকৃত হবে এবং এদের প্রত্যেকের বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হবে বলে জানান। এই 5টি শহরে মোট 18 কিলোমিটার রাস্তা এবং 48 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজেও হাত নেওয়া হবে। 12টি শহরকে মোট 3টি ক্লাস্টারে ভাগ করে প্রকল্প রূপায়ণের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই 3টি শহর হলো আগরতলা, উদয়পুর এবং কুমারঘাট। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে 12টি শহরের পুরো নাগরিকদের দৈনন্দিন নগর জীবনে যথেষ্ট উন্নতি সাধন হবে এই প্রকল্পের মাধ্যমে। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। অনেক সময় বিধানসভার মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা বলে না জেনে গাইডলাইনের বাইরে কারোর ক্ষমতা নাই কিছু করার। এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়েছে যে 36 মাসের মধ্যে অর্থাৎ 3 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করতে হবে। আমি আশা করি যে প্রকল্প আরবান ডেভেলপমেন্ট যেভাবে নিয়েছে, আমাদেরও প্রতিটা পয়সা, প্রতিটা টাকা যেন প্রপারলি ইউজ হয় সেই দিকেও আমরা তো নজর রাখবোই, ডিপার্টমেন্টও নজর রাখবে, কিন্তু যারা জনপ্রতিনিধিগণ আছেন, সাধারণ মানুষ, আমরা বিভিন্ন প্রান্তে আপনারা জানেন যে আমার সরকার করে একটা আমরা ডিজিটালের মাধ্যমে সব ইনফরমেশন আপনাদের কাছে পাঠাতে পারেন। কোনো সমস্যা হলে পাঠালে আমরা তার দিকে আমরা নজর দিতে পারি, আপনারাও সেটা দেখবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।